কাতলা মাছের মাথা দিয়ে মিশ্র সবজি। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আমি সুইট শেলি। আজকে আমি রান্না করব কাতলা মাছের মাথা দিয়ে ঐতিহ্যবাহী ঘরোয়া স্বাদের মিশ্র সবজি। এই সবজিটা শীতকালীন নানা রকমের সবজি দিয়ে রান্না করব। আলু, কপি, সিম, টমেটো, গাজর, শালগম, মটরশুঁটি, ফুলকপি ডাঁটা, লাউ, একটা মিষ্টি আলু দিয়েছি, মিষ্টি কুমড়া, আরও অনেক রকমের সবজি যা এই সিজনে পাওয়া যায়। যত রকমের সবজি দেওয়া যায় আসলে এই সবজিটাতে। তো আমি এই কয়েকটা আইটেম ব্যবহার করেছি। আমি কিভাবে এই সবজি রান্না করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ধাপে ধাপে সব মশলা দিয়েছি। এখানে আমি ফ্রেশ সরিষার তেল দিয়ে রান্না করি। আমি সবসময় ফ্রেশ সরিষার তেলটা খাই, আর আমি সবসময় সরিষার তেল দিয়েই রান্না করি। রাঁধুনি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আমি ব্যবহার করি আমার রান্নায়। আমার তৈরি ভাজা জিরার গুঁড়া, আমি সবসময় জিরার গুঁড়াটা নিজের হাতে তৈরি করি। নিজের হাতের তৈরি করা জিরার গুঁড়া রান্না ব্যবহার করি, আর সেই রান্নাটা খেতে হয় অসাধারণ। বাজারে রেডিমেড জিরার গুঁড়া দিয়ে রান্না করলে হয়তো আমার রান্নার মতো টেস্ট হবে না। এই রান্নার সবচেয়ে সুন্দর দিক হলো ধৈর্য আর অফুরন্ত ভালোবাসা। তাজা সবজির মিষ্টি ঘ্রাণ আর টাটকা কাতলা মাছের মাথা একসাথে মিশে একটা অসাধারণ স্বাদ তৈরি হয়েছে। সবশেষে ধনিয়া পাতা দিয়ে দিব সুন্দর ফ্লেভারের জন্য। গরম ভাতের সঙ্গে এই তরকারি পরিবেশন করলাম, সবাই খুব প্রশংসা করেছে। এমন ঐতিহ্যবাহী পুষ্টিকর ঘরোয়া রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন। ভিউয়ার্স, অল্প আঁচে সময় নিয়ে ধৈর্য ধরে অনেক ভালোবাসা দিয়ে রান্না করি। আপনারাও অনেক ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখেন। আজকের এই রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে, তরকারিটা দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। লাইক দিয়ে আমার সাথে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।